আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়াতে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এফস্টাইন ফাইল। চলুন আজকে আমরা এফস্টাইন ফাইল সম্পর্কে বিস্তারিত জানি। কি এই এফস্টাইন ফাইল, কোত্থেকে এলো, কি বোঝায় এবং কিভাবে এর শুরুটা হলো। আমার স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে জেফ্রি এফস্টাইন। আর এই কুলাঙ্গারটাই এক সময় একটা নির্জন দ্বীপ খরিদ করে, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দ্বীপটি কেনার পর সে সেখানে একটা অবকাশ যাপনের জন্য একটা ঘর তৈরি করে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যেই প্ল্যাটফর্মে বিশ্বের সকল সেলিব্রিটিরা, হোক সে ভিডিও রিলেটেড কিংবা অর্থনৈতিকভাবে সচ্ছল কিংবা পলিটিক্যাল লিডার, সবাই গিয়ে সেখানে তাদের অবকাশ যাপন করে। আর অবকাশ যাপন করতে গিয়ে সেখানে তাদের কুৎসিত চরিত্র, বিকৃত চরিত্রের সকল কাজ সেখানে চরিতার্থ করে। এবং কি সেখানে যে বিষয়গুলো হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বর্বরতম এবং নিকৃষ্ট যে বিষয়গুলো, সেটা হচ্ছে সেখানে চাইল্ড ট্রাফিকিং এবং চাইল্ড রিলেটেড যে সেক্সুয়াল অ্যাবিউজ, সেগুলো সেখানে হয়ে থাকে। বিস্তারিত আমি বলতে পারছি না, যেহেতু আমার ভিডিওগুলো অনেক অনেক ভদ্র মানুষরা দেখে, ফ্যামিলি মেম্বার দেখে, ফ্রেন্ডসরা দেখে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে আমি যথাসম্ভব শালীন ভাষার এখানে প্রয়োগ করতেছি। তো সেখানে সকল ধরনের অপকর্ম হয়ে থাকে। এবং ইভেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন মহিলা এই ধরনেরই একটা পার্টি থেকে বের হয়ে বলে, দিস ইজ ডিসগাস্টিং, দে আর এডিং পিপলস মিট, কিডস মিট। তারা বাচ্চাদেরকে সেখানে তাদের সাথে বিকৃত যৌন আচার করার পর ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে কেটে তারা খেয়ে ফেলে। এতটাই ফ্যান্টাসিস্টিক জায়গা হচ্ছে এই ইসল্যান্ডটা। আর ওই ইসল্যান্ডের যাবতীয় অপকর্মের প্রমাণ হচ্ছে বা যাবতীয় অপকর্মের নথি হচ্ছে এই এফস্টাইন ফাইলটা। একসময় জেফ্রি এফস্টাইন পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার পর কিছুদিন পরে সে রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পর এই নথিগুলা সেখানে থেকে যায়, সকল অপকর্মের প্রমাণগুলো থেকে যায়। সেটা পুলিশ উদ্ধার করে এবং আপনাদের সামনে ফেসবুকে বর্তমানে যেসব ফুটেজ এবং যেসব ছবিগুলো ভাসে, এইগুলো হচ্ছে সেই সব ফুটেজ যা ইউএস গভর্নমেন্ট কর্তৃক পাবলিশের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। সেগুলা এই তো গত 2 দিন আগে প্রায় 4000 ছবি এবং 400-র মতো বিকৃত ফুটেজ ভাইরাল হয়। আরেকবার বোঝার চেষ্টা করুন ওই বিষয়টা। এই যে ফাইলগুলা, এগুলা সেই ফাইলগুলা, যেসব ফাইলগুলা ইউএস গভর্নমেন্ট অনুমতি দিয়েছে প্রকাশ করতে, আর যেগুলো দেয় নাই সেগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে।